إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله واعبدوا الله واعبدوا الله ولا تشركوا به شيئا صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলতে হবে ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।
দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলতে হবে মারহাবা। সম্মানিত উপস্থিতি, অধ্যকার আয়োজিত গোবিন্দপুর মেহরাবিয়া হাফেজিয়া এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত প্রধান মুফাসসির, সুদূর কুড়িগ্রাম থেকে আগত বর্তমান সময়ের আলোচিত বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা আতাউল গনি ওসমানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত সুধী, আমি আলোচনার শুরুতে আপনাদেরকে একটু পিছনে নিয়ে যেতে চাই। আপনারা সকলে জানেন, গত শুক্রবার 14 ফেব্রুয়ারি 14 শাবান দিবাগত রজনীতে আমরা একটি রাত পালন করেছি। জোরে বলুন তো, জোরে বলুন দেখি এই রাতটির নাম কি? সবে কথা বলতে হবে, এমনি মানুষ নাই, মানুষ ছাড়া আলোচনা বেশি একটা সুবিধার হয় না। তবু আমি চেষ্টা করছি, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, সবে বরাত ছিল, কিন্তু আমাদের দেশের মধ্যে এই সবে বরাতকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা, এবং আমাদের দেশের কিছু আলেম আছে যারা এই শবে বরাতকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে আমাদের মাঝে এই শবে বরাতের যে গুরুত্ব সেটাকে নষ্ট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমি আশ্চর্যান্বিত হয়েছি বিগত বছরে এই শবে বরাতকে নিয়ে লা মাযহাবীদের একজন আলেম তিনি এই শবে বরাতকে বেশ্যাখানার সঙ্গে তুলনা করেছেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তিনি বলেছেন এই শবে বরাতের রাত্রিতে যারা ইবাদত করবে, তেনার ভাষ্য মতে তিনি বলেন, আমার মতে বেশ্যাখানায় সময় কাটানোর চাইতে শবে বরাতের রাত্রিতে ইবাদত করা নাকি তার চাইতে আরো বেশি নিকৃষ্ট। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে শবে বরাতের মাহাত্ম্য, শবে বরাতের গুরুত্ব আল্লাহ যেন দিয়ে দেন। সকলে বলুন আমিন। আমি শবে বরাত সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তারা হাদিস খুঁজে পায় না, কিন্তু শবে বরাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা অসংখ্য হাদিস পাই। কথা বলেন ঠিক না বেঠিক? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গৃহের মধ্যে নামাজ আদায় করছিলেন। আমি বিশ্বনবীকে নামাজ পড়তে দেখলাম। قام رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী নামাজ পড়ছিলেন। فأطال السجود,
তিনি নামাজের ভিতরে সিজদাকে এত বেশি দীর্ঘায়ু করছিলেন, তিনি সিজদা এত বেশি লম্বা করছিলেন, হাত্তা জানানতু আন্নাহু ক্বাদ কুবির, আমি চিন্তা করলাম, আমি মনে মনে খুব ডিপ্রেশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। আল্লাহর নবী এত বেশি এত লম্বা সিজদা করছিলেন, আমার মনে হলো বিশ্বনবী মনে হয় ইন্তেকাল করেছেন। এবার আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের মধ্যে আমার হাত দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে আমি একটু টাচ করলাম। আমি টাচ করার পরে কনফার্ম হলাম নবী আমার মৃত্যুবরণ করেন নাই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করবার পরে আমি আয়েশাকে ডাক দিয়ে বললেন, ওহে আয়েশা, তুমি আমার শরীরের মধ্যে টাচ করেছিলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদাটাকে এত বেশি লম্বা করছিলেন, আমি বড় চিন্তিত হয়ে গেছিলাম। আমি চিন্তা করলাম আপনি মনে হয় মৃত্যুবরণ করেছেন। এই চিন্তা থেকে বাঁচার জন্য, কনফার্ম হওয়ার জন্য আমি আপনার শরীরের মধ্যে টাচ করেছি। এরপর আপনি যখন লড়ে চড়লেন, লড়াছড়া করলেন, আমি কনফার্ম হলাম না আপনি মৃত্যুবরণ করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ইয়া হুমায়রা, হে আয়েশা, তুমি কি জানো, আতাদরি মা হাদাল লাইল, হে আয়েশা তুমি জানো কি আজকের যে রজনী চলছে এই রজনীটা কিসের রজনী? আমি বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, না আমি জানি না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আজকের রাত্রিটা হলো 14ই শাবানের দিবাগত রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 14ই শাবান, শবে বরাত, লাইলাতুল মুবারাকা হাদিসের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে আয়েশা তুমি জানো কি আজকের এই রাত্রির ভিতরে কোন মানুষ যদি মহান স্রষ্টার নিকটে ক্ষমা চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই রাত্রির ভিতরে কোন মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তাগফিরুল্লাহু লিল মুস্তাগফিরিন, বিশ্বনবী বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে ক্ষমার ঘোষণা দেন। শুধু তাই নয়, ওয়ারহামুল্লাহু লিল মুস্তারহিমিন, আজকের এই রাত্রিতে যে ব্যক্তি মহান স্রষ্টার নিকটে রহমত প্রত্যাশী হবেন, আমার আল্লাহ ওই ব্যক্তিকে রহমত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য একটি riwayat-এর মধ্যে এসেছে, ইয়াবতালি আল্লাহু তাআলা ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 14ই শাবানের দিবাগত রজনী মানুষের সামনে উপনীত হয়, ফায়াগফিরু লিজামি'i খালকিহি, অন্য একটি riwayat-এর মধ্যে এসেছে ফায়াগফিরু লিজামি'il মাখলুকাত। আল্লাহ নবী বলেন 14ই শাবানের দিবাগত রজনীতে মহান স্রষ্টা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে ক্ষমার ঘোষণা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তেনার মাগফিরাত এবং রহমত নিয়ে বান্দাদের দিকে তিনি দৃষ্টিপাত করেন, বান্দাদের দিকে মুভমেন্ট করেন। শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ছাড়া ওই দিন ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা মহান স্রষ্টার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে, মহান স্রষ্টার আইন মানতে চায় না,
মহান স্রষ্টার কোরআনের বিধান মানতে চায় না, মহান স্রষ্টার সঙ্গে সমকক্ষ দাঁড় করায়, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে ওই ব্যক্তিকে মহান স্রষ্টা ক্ষমা করেন না। ওই রাত্রির ভেতরে ওই সমস্ত ব্যক্তিকে আমার আল্লাহ ক্ষমা করেন না। যারা মানুষের কল্যাণ দেখতে চায় না, যারা মানুষের ভালোটা দেখতে চায় না, এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টিকে ক্ষমা করেন এবং গোটা সৃষ্টির উপর রহমত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেহেতু আমাদের কথাগুলো রেকর্ড করা হয়, ভিডিও করা হয়, অনেক মিডিয়া এসে আমাদের কথাগুলো রেকর্ড করে, এই জন্য বলছি, যারা আমাদেরকে শবে বরাত নিয়ে বিভ্রান্তমূলক কথা বলে, আমাদের মাঝে ঐক্য নষ্ট করে, এই শবে বরাতের আমল থেকে আমাদেরকে যারা বঞ্চিত করতে চায়, তাদের সঙ্গে ইসলাম ও মুসলমানের কোনো সম্পৃক্ততা নাই। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য এবছর হয়তো বা আমাদের কাছ থেকে চলে গেছে, সামনের বছর আমরা এই শবে বরাতকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আলোচনার শুরুতে আর একটি কথা বলতে চাই। এই যে আমরা এই তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসেছি, আর যারা বসতে পারে নাই, যারা দাঁড়িয়ে আছে, কথা বলেন তো দেখি, তাদের তুলনায় আমাদের ভাগ্য ভালো না খারাপ? জোরে বলতে হবে, ভাগ্য ভালো না খারাপ? শুনতে চান আমাদের ভাগ্য কতটুকু ভালো? শুনতে চান আপনারা? শুনতে চান? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ, যে কোরআন পড়ে বা যারা কোরআন পড়বে। এবার বুঝে থাকলে বলুন দেখি, কোন মানুষ যদি কথা বলে, তাহলে এই কথার আওয়াজ মানুষের কানে যায় কি যায় না? মানুষ শোনে কি শোনে না? জোরে বলেন, শোনে কি শোনে না? আমি যদি এখানে গান বলি, গান বলবার দ্বারা আমার যেমন পাপ হবে, এই গানটা যারা শুনবে তাদেরও পাপ হবে কি হবে না? তার মানে কেউ যদি বলে, অবশ্যই কেউ না কেউ শোনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, মান ক্বরাআ, যদি কেউ কোরআন পড়ে, আমার উম্মতের মাঝে যারা কোরআন পড়বে অথবা কোরআনের তাফসীর করবে, তার মানে হলো এখানে একজন কোরআন পড়বে অথবা কোরআনের তাফসীর করবে, আর সামনে যারা বসে থাকবে তারা শুনবে কি শুনবে না? কথা বলেন, শুনবে কি শুনবে না? শুধু যারা পড়বে তাদের উদ্দেশ্যে এই হাদিসটি বলা হয়নি, বরং যারা পড়ে এবং যারা শোনে। মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ, বিশ্বনবী বলেন, যারা কোরআন পড়বে এবং যারা শুনবে, হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা কোরআন থেকে যারা পড়ে আর যারা শুনে, উভয়ের আমল নামার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দুইটি নেকি নয়, 10টি নেকি প্রত্যেকটি হরফের বিনিময়ে লিপিবদ্ধ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা হিসাব বোঝাতে চাই, তা হলো এই যে নেকিগুলো, এই নেকিগুলোর আয়তন কতটুকু? ছোট না বড়? আপেলের মতো না মিষ্টির মতো না সিঙ্গারার মতো না আমের মতো না কাঁঠালের মতো? এটাকে আপনারা শুনতে চান? শুনতে চান? এই নেকিগুলো কতটুকু হবে, কত বড় হবে, কতটুকু আয়তন হবে, এটা আমাদের জানার দরকার আছে নাই ভাই? জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি নেকির সমপরিমাণ 3টি তুর পাহাড়ের সমপরিমাণ একটি নেকি। সুবহানাল্লাহ বলেন। বর্তমান পরিবেশ বিজ্ঞানীগণ বলেন, একটি তুর পাহাড়ের আয়তন হলো 7 মাইল স্কয়ার ফিট। কয় মাইল স্কয়ার ফিট? জোরে বলেন, কয় মাইল? অর্থাৎ একটি নেকিকে তুর পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা তুর পাহাড় নয়, 3টি তুর পাহাড়। নবী আমার বলেন, একটি নেকির সমপরিমাণ 3টি তুর পাহাড়।
আর একটি তুর পাহাড়ের আয়তন হলো 7 মাইল স্কয়ার ফিট। তার মানে 3টি তুর পাহাড় সমপরিমাণ হলো 21 মাইল স্কয়ার ফিট। কোন ব্যক্তি যদি আলিফ বলে, একবার আলিফ বলবার কারণে 10টা নেকি হয়, আর একটা নেকির আয়তন হলো 210 মাইল। 21কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন তাহলে হয় 210 মাইল। অর্থাৎ আমরা যদি একবার সুবহানাল্লাহ অথবা একবার আলিফ যদি বলি তাহলে আমাদের আমল নামার ভিতরে 210 মাইল আয়তন স্কয়ার ফিট সব দান করবেন। যিনি জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 210 মাইল স্কয়ার কতটুকু হবে? এখান থেকে বগুড়া পর্যন্ত হবে, সিরাজগঞ্জ পর্যন্ত হবে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে একবার আলিফ বললে অথবা একবার আলিফ শুনলে আমাদের আমল নামার ভিতরে এত সুবিশাল আয়তনের সওয়াব দিবেন। যিনি জোরে বলুন তিনি কে? তাহলে আমরা যারা এখানে বসেছি আমাদের ভাগ্য একবারেই ভালো না। ভালো কি ভালো না ভাই? জোরে বলেন ভালো কি ভালো না? আমরা দোয়া করছি যেই সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত এই স্টেজের মধ্যে আসতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে এই স্টেজের সামনে এই প্যান্ডেলের মধ্যে আসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, আমি আমার আলোচনায় ফেরত যেতে চাই। শুকর গুজার হচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করে এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে সুস্থ সবল শরীর নিয়ে মন ও মস্তিষ্ক সব কিছুকে ঠিক রেখে এই তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে প্রাণ খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো এই আসমানের মালিক কে? আরো জোরে বলেন এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? পাহাড় পর্বত নদী নালা সবকিছুর মালিক একজনা। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সেই আল্লাহর নামের তাকবীর একবার আমরা জোরে দিতে পারবো না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আওয়াজকে কবুল করে নিক। জোরে বলুন আমিন। মহান স্রষ্টা বলেন, আমি এমন স্রষ্টা যদি কোনো কিছু করবার চিন্তা করি, কোনো কিছু করবার ইচ্ছা পোষণ করি, পৃথিবীর কোনো সৃষ্টির সামনে, কোনো মাখলুকাতের সামনে আমাকে পরামর্শ করতে হয় না, তাদের মুখাফিকি হতে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি এমন স্রষ্টা যখন কোনো কিছু করবার ইচ্ছা পোষণ করি, যখন কোনো কিছু করবার চিন্তা করি, তখন কারোর সামনে আমাকে পরামর্শ করতে হয় না, কারোর সামনে আমাকে মিটিং করতে হয় না। শুধুমাত্র আমি বলি কোন, তা মাইক্রো সেকেন্ডের আগে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলুন দেখি, পৃথিবীর মধ্যে স্বয়ং সম্পন্ন কেউ আছে নাকি? কেউ আছে? পৃথিবীর মধ্যে স্রষ্টা ব্যতীত সৃষ্টির মধ্যে কেউ স্বয়ং সম্পন্ন আছে? আমরা কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী আছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় আরো সুন্দর করে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি হলাম একক, আমার সমকক্ষ কেউ নাই, আমি হলাম একমাত্র আল্লাহ, আমি ব্যতীত স্রষ্টা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আছেন যিনি, জোরে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হাইয়্যু, আমি হলাম চিরঞ্জীবী, আল কাইয়্যুম, আমি হলাম ধারক। অর্থাৎ পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে শুধুমাত্র আমি ব্যতীত নাক গলানোর মতো শক্তি পৃথিবীর কারোর নাই, একজনার আছে। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এমন স্রষ্টা, আমি কোনো কিছুর মুখাফিক্কি হই না। মানুষের ঘুম না গেলে পরের দিন কাজ করতে পারবে না। মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে ওষুধ খেতে হয়। মানুষের হাত পা না থাকলে সে চলতে পারে না। অর্থাৎ পৃথিবীর সৃষ্টিগুলো কোনো না কোনো কিছুর মুখাফিক্কি আছে, কিন্তু মহান স্রষ্টা কোনো কিছুর মুখাফিক্কি নন। আল্লাহ বলে, বান্দা তোর ঘুম ছাড়া তুই চলতে পারস না, কিন্তু আমি রবকে কখনো ঘুম তো দূরের কথা, ঘুমের জীবাণু পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় আরো সুন্দর করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে বলে দেন, আমি হলাম একক এবং অদ্বিতীয়, আমার সমকক্ষ কেউ নাই, আমি কোনো কিছুর মুখাফিক্কি নই, আমি কাউকে জন্ম দেই নাই এবং কারো কাছ থেকে জন্ম নেইও নাই, আমার না সন্তান আছে না আমি কারোর সন্তান। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য পৃথিবীর মধ্যে আর কেউ আছে নাকি? কথা বলেন আছে? জোরে বলেন আছে? আল্লাহর সমতুল্য পৃথিবীর মধ্যে আর কেউ আছে? ইনি হলেন সেই স্রষ্টা। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কিছুর সংরক্ষণে আমি আল্লাহ তাআলা কখনো ক্লান্ত বোধ করি না, আমার কখনো ক্লান্তি আসে না। এই যে সুবিশাল আসমান জমিন আমরা দেখতে পাই, এই যে সুবিশাল আসমান এবং জমিনকে নিয়ন্ত্রণ করতে আমার আল্লাহর সামান্যতম ক্লান্তি বোধ আসে না। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই যে জমিন, এই যে আসমান, এটা কি চারটিখানি কথা ভাই? এই সৃষ্টিটা ছোট না বড়? জোরে বলতে হবে, এই সৃষ্টি ছোট না বড়? বিজ্ঞান দিয়ে সামান্য একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। মহান স্রষ্টা কত সুবিশাল সৃষ্টি তিনি করে রেখেছেন। আল্লাহ পাক যে বললেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, কোনো কিছুর সংরক্ষণে আমাকে ক্লান্তিবোধ আনে না। আপনি মনে করেন এই যে চায়ের কাপটা আছে, এটাকে নিয়ন্ত্রণ করতে আমার যেমন কোনো ক্লান্তিবোধ আসে নাই, মহান স্রষ্টার সৃষ্টি কি এই চায়ের কাপের মতো নাকি? চায়ের কাপের মতো নাকি সুবিশাল? সুবিশাল কিনা? সামান্য একটু বোঝানোর চেষ্টা করি। এই যে বর্তমান পৃথিবী, এই পৃথিবীটা দেখতে আমাদের কাছে ছোট মনে হলেও ছোট নাকি অনেক বড়? জোরে বলেন অনেক বড় কিনা? সাধারণত এই বাংলাদেশের আয়তন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাইতে আমাদের বড় ক্লান্তি চলে আসে। সুবিশাল, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বর্তমান বিজ্ঞান বলে এই পৃথিবীটা হলো 228টি রাষ্ট্র নিয়ে গঠিত একটি পৃথিবী। আবার এই সুবিশাল পৃথিবীর চাইতে আল্লাহ তাআলার এমন একটি সৃষ্টি আছে যেটা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। জোরে বলুন কত লক্ষ গুণ বড়? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটি সৃষ্টি, নাম হলো সূর্য। আবার এই সূর্যের চাইতে মহান স্রষ্টা আসমানের মধ্যে যে আমরা তারকাগুলো দেখতে পাই, এই তারকাগুলো দেখতে জোনাকির মতো মনে হয়। আপনারা আমার দিকে দেখেন, এইদিকে দেখেন ভাই, আমার দিকে দেখেন, জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর তুলনায় সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এই যে আমরা আসমান দেখতে পাই, প্লেটের মতো দেখা যায়, আবার এই আসমানের মধ্যে অসংখ্য তারকারা যে আছে না নাই, কথা বলেন, জোরে বলেন, আছে না নাই? এই তারকাগুলো দেখতে জোনাকি পোকার আলোর মতো ছোট্ট কিছু মনে হয়, কিন্তু বর্তমান বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। যে তারকাগুলো জোনাকির মতো দেখা যায়, আবার এই তারকাগুলো সূর্যের চাইতে 1 2 3 গুণ নয়, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে বলুন আল্লাহু আকবার। মহান স্রষ্টা কত সুবিশাল সৃষ্টি তিনি করেছেন। যে পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, আবার এই সূর্যের তুলনায় আসমানের যে তারকাগুলো ছোট্ট ছোট্ট মনে হয়, এই তারকাগুলো সূর্যের তুলনায় 33 কোটি গুণ বড়। মুসলমান ভাইরা আর আমার, শুধু তাই নয়, আসমানে যে 1টা 2টা তারকা নাকি অসংখ্য তারকা, এই অসংখ্য তারকাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই যে ঝুলন্ত অবস্থায় যে তারকাগুলোকে আমি রেখে দিয়েছি, এই তারকা শুধু নয়, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এক কথায় পৃথিবীর সমস্ত সৃষ্টিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণ করতে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজতে রাখতে আমার আল্লাহ সামান্যতম ক্লান্তিবোধ করে না। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যে মহান রব এই সুবিশাল সৃষ্টি তিনি করলেন, আপনাকে আর আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। এই সুবিশাল সৃষ্টির মাঝে সমস্ত কিছুকে আমি শুধুমাত্র কেবলমাত্র আমার বান্দাদের জন্য সৃষ্টি করেছি, আর আমার বান্দাদেরকে শুধুমাত্র আমি রবের জন্য সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যে রবকে আমরা না দেখে বিশ্বাস করেছি, এই রবকে আমরা দেখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা যারা আমি রবের সাক্ষাৎ কামনা করতে চাই, প্রশ্ন করি, আমাদের সকলের মনের মধ্যে মহান রবের সাক্ষাৎ কামনার একটা বাসনা, অ্যাম্বিশন অন্তরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবার পরে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিবেন জান্নাতীদের দিকে। আল্লাহ বলবেন, ওরে জান্নাতীরা, বলো তো দেখি, জান্নাতের মধ্যে তোমরা আছো, জান্নাতের ভিতরে কোনো অপূর্ণ জিনিস আছে নাকি? জান্নাতীরা এক কথায় বলবেন, না 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 না, জান্নাতের ভিতরে অপূর্ণ বলতে আমরা কিছুই দেখি নাই। এভাবে অনেক বছর কেটে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জান্নাতীদেরকে প্রশ্ন ছুড়বেন। আল্লাহ বলবেন, ও আমার জান্নাতীরা, বলো তো দেখি, জান্নাতের ভিতরে অপূর্ণ কোনো কিছু আছে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমরা জান্নাতের মধ্যে অপূর্ণ কোনো কিছু দেখি নাই। প্রত্যেকটা জিনিসকে আপনি চাওয়ার আগে জান্নাতের মধ্যে আপনি দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারছি। আমাদের মনের কোণার মধ্যে চিনচিন করে ব্যথা করে একটা জিনিসের জন্য। আল্লাহ বলবে, কি সেই জিনিস, কি সেই চাওনা, বলো দেখি, বল। জান্নাতীরা মহান স্রষ্টাকে ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে আপনাকে না দেখে বিশ্বাস আমরা করেছি, আপনাকে না দেখে আমরা বিশ্বাস করেছি, আর আপনি
প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা দুনিয়ার জমিনে ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, দুনিয়ার জমিনে যারা নেক কাজ করবে এবং আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অংশীদারিত্ব স্থাপন করবে না, আপনি তাদেরকে সাক্ষাৎ দিবেন। আমাদের মনের মধ্যে একটাই কষ্ট, এখনো পর্যন্ত আপনি রবকে দেখতে পারি নাই, আপনি রবের সাক্ষাৎ এখনো পাই নাই, কবে আপনি আপনার সাক্ষাৎ দিবেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন সাক্ষাৎ দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার 70,000 যে পর্দা আছে, এই পর্দা থেকে সামান্যতম পর্দা যখন খুলে দেবেন, জান্নাতীরা মহান রবের রূপের তাজাল্লি দেখে জান্নাতের মধ্যে বেহুশ হয়ে শুধুমাত্র আল্লাহকে ডাকতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সুমহান ক্ষণের সাক্ষী, এই সুমহান দিনে আমরা জান্নাতের মধ্যে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এজন্য আমাদেরকে কাজ করতে হবে একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র যার, জোরে বলুন তিনি কে? গোলামি করতে হবে শুধুমাত্র কেবলমাত্র যার, জোরে বলুন তিনি কে? আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, জমিন যার ইবাদত করতে হবে তার, জমিন যার সংবিধান মানতে হবে তার, জমিন যার দাসত্ব করতে হবে তার, জমিন যার গোলামি করতে হবে তার। যদি আমরা মহান রবের গোলাম হতে পারি, তাহলে সেই সুমহান দিনের সাক্ষী বানাবেন যিনি, জোরে বলুন তিনি কে? সংক্ষিপ্ত আকারে আমি আমার আলোচনা শেষ করে দিতে চাই। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায় এমন একটি ইবাদত আছে যার নাম হলো নামাজ। কথা বলেন ঠিক না ঠিক? মহান স্রষ্টার গোলাম হওয়া যায় এমন একটি ইবাদত, সর্বপ্রথম যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাদের নামাজের হিসাব নেবেন। বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে শুধুমাত্র কেবলমাত্র সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে, এই ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজ্জাতাই ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, যারা যথাযথ সময়ে নামাজ আদায় করবে, যথাযথ সময়ে নামাজ পড়বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা। সেই কঠিন মুসিবতের দিনে এই নামাজ তার জন্য আলোকময় হবে। ওয়া বুরহানা, তার সাক্ষ্য প্রদানকারী হবে। ওয়া নাজ্জাতাই ইয়াউমাল কিয়ামাহ, এবং হাসরের ময়দানে সাক্ষ্য দিয়ে দিয়ে তার জন্য নাজাতের জরিয়া বানায়া দিবেন যিনি, জোরে বলুন তিনি কে? এজন্য আমরা নামাজ পড়তে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? ও মুসলমান ভাইরানে আমার, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা এই সাকর নামক জাহান্নামের মধ্যে কেন এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই। নামাজ না পড়বার কারণে জাহান্নাম দিয়েছেন যিনি, জোরে বলুন তিনি কে? এই জন্য নামাজ পড়বার দরকার আছে না নাই? সামনে রমজানকে কেন্দ্র করে হয়তো বা এশার নামাজ আমরা পড়ি নাই। আজকের ফজরের জামাত থেকে নিয়ে শুরু করে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, নামাজ পড়বো একজনার, জোরে বলুন তিনি কে? ইবাদত করব একজনার, জোরে বলুন তিনি কে? সংবিধান মানব একজনার, জোরে বলুন তিনি কে? নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, আল্লাহর গোলাম যদি হতে পারে, এই যে গোটা বিশ্বের মধ্যে আজকে মুসলমানেরা অপমান এবং লাঞ্ছিত, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানেরা গোটা বিশ্বের মধ্যে অপমানিত এবং লাঞ্ছিত হওয়ার একমাত্র কারণ মুসলমানেরা তার রবকে ভুলে গেছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মহান স্রষ্টার ইবাদত করতে চাই কি চাই না? দরুদ সালাম বিশ্ব নবীর প্রতি, যিনি হলেন সাইয়্যিদুনা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন, এসে বললেন, মা তাসা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কবে হবে, আপনি যদি আমার একটু জানান। বিশ্বনবী সাহাবীকে বললেন, ওয়ামা আদাত্তালাহা, কিয়ামত কবে হবে সেটা পরে রাখো, আগে বলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো। আমাদের অনেক মানুষ বলে যে এখন নামাজ পড়ে আমি কি করব, নামাজ পড়ে এখন আমি কি করব, যখন আমি মৃত্যুবরণ করব তার 2-1 দিন আগে তওবা করে কালিমা পড়বো তো মুসলমান হয়ে যাব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কারণ মরণের কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? মরণের কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময় মৃত্যু আমাদের মাঝে আসতে পারে কি পারে না? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন, আগে বলো কিয়ামত পড়ে, কিয়ামত কখন হবে সেটা পড়ে, এই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, মা আদাতু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিয়ামতের জন্য, কিয়ামতের প্রস্তুতি স্বরূপ আমার বেশি কোনো আমল নাই, না আমি অনেক নামাজ পড়েছি, না আমার অনেক রোজা আছে, না আমার অনেক দান সদকা আছে, কিন্তু এই জিনিসগুলো আমার নাই। আমার একটা জিনিস আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি ভালোবাসি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলের ভালোবাসা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন না আমার হাবিব কি বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, শুনে রাখো। মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শুনে রাখো, আনতা মা'মান আহবাবতা, এই দুনিয়ার জমিনে তুমি যাকে ভালোবেসেছো, এই দুনিয়ার জমিনে তুমি যাকে ভালোবেসেছো, কিয়ামতের ময়দানেও তুমি তার সঙ্গী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চান? জান্নাতে থাকতে চান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, নবীর ভালোবাসা না থাকলে ঈমানদার হওয়া যায়। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূরক ঈমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলের প্রতি তোমাদের ভালোবাসা বৃদ্ধি না পাবে। কথা বলেন ঠিক কিনা? 1 মিনিটে আমি আমার আলোচনা শেষ করে দেব। একটি হাদিস আমলের জন্য বলছি। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, যখন কোন আদম সন্তান ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলার একজন ফেরেশতা শয়তানকে বলে, এই যে আদম সন্তান ঘুমিয়েছে ওর যে বদ আমলের খাতাটা ওইটা আমাকে দিয়ে দাও। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের প্রত্যেকের বদ আমলের খাতা শয়তানের কাছেও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ শয়তান যখন আদমকে সিজদা করে তখন আল্লাহকে বলেছিল, আপনি আপনার বান্দাদেরকে জান্নাত দিবেন আর আমি আপনার বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। এই জন্য তর্ক অনুসারে শয়তানের কাছে একটা বদ আমলের খাতা আছে। যখন কোন আদম সন্তান ঘুমিয়ে যায় তখন ওই আদম সন্তানের বদ আমলের খাতাটা আল্লাহ তাআলার একজন ফেরেশতা ওই শয়তানের কাছ থেকে চায়। শয়তান যখন এই বদ আমলের খাতাটা ওই ফেরেশতাকে দিয়ে দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জিন্দেগীর যত নেক আমল আছে একটি নেক আমলের বদৌলতে তার বদ আমলের খাতা থেকে 10টি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমাদের ঘুমের মধ্যে এই গুনাহগুলো রিমুভ হয়ে যাক, এমটি হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? তাহলে এই আমলটা আপনারা শুনতে চান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কোনো উম্মত ঘুম যাওয়ার পূর্বে, কি বললাম, যদি আমার কোনো উম্মত ঘুম যাওয়ার পূর্বে 33 বার পরে সুবহানাল্লাহ, এটা আমরা জানি কি জানি না? কথা বলেন, জানি কি জানি না? আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে, আবার 33 বার আলহামদুলিল্লাহ পড়ে,
আবার 34 বার যদি তারা পড়ে আল্লাহু আকবার, এই 3টি কালিমা 100 বার যদি তারা পূর্ণ করে ঘুমিয়ে যায়, তাহলে তার ঘুমের মধ্যে একটি নেকির দ্বারা একটি সওয়াবের দ্বারা তার আমলনামা থেকে 10টি গুনাহ মোচন করে দিবেন। যিনি, জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সম্মানিত সুধী, এই জন্য আমরা আমাদের মৃত্যুকালীন পরবর্তী সময় সুখময় হোক, এটা আমরা চাই কি চাই না? শুধুমাত্র একটা মেসেজ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব, তা হলো এই বাংলাদেশে বিগত সময়ে আলেমদের নামে লিস্টি করা হয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? লিস্টি করা হয়েছিল কি হয় নাই? যারা লিস্টি করেছিল আজকে তারা বলে, আজকে তারা আমাদের কাছে ক্ষমা চায়। কি চায়? আজকে তারা আমাদের কাছে ক্ষমা চায়। আজকে এই মাহফিলের স্টেজ থেকে আমি বলতে চাই, যারা এই বাংলাদেশের মধ্যে হক্কানি আলেমদের লিস্ট করে, হক্কানি আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করে, হক্কানি আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে, এই বাংলাদেশের জমিনে তাদেরকে কখনো ক্ষমা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামা যখন ইসলামের জন্য আমাদেরকে ডাক দিবেন, কোরআনের সংবিধানের জন্য আমাদেরকে যখন ডাক দিবেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের সংবিধানকে এই বাংলাদেশের জমিনের মধ্যে স্থায়িত্ব করতে আমরা রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা কোরআনের সঙ্গে সম্পৃক্ত থেকে জান্নাত হাসিল করবার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।